মাত্র পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। আজ রাতে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় চলমান রয়েছে ভারী বৃষ্টি। বিকেল থেকে শুরু করে সন্ধ্যা ও রাতে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত বৃষ্টিপাত চলমান রয়েছে। বিশেষ করে কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া থেকে শুরু করে তানচি, তারপর এখানে দেখুন সাতকানিয়া, রঙ্গাচুরি, রাজস্থলী, বিলাইচুরি, হাটহাজারি, রাঙ্গামাটি এবং পরিচুরি, এখানে সকল এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলমান রয়েছে রাতে। এবং সেনবাগ সহ খাগড়াছড়ি এবং ত্রিপুরা রাজ্যের উপর বেলুনিয়া অঞ্চল, মগিয়াবাড়ি, চিলচর বাজার এবং বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এবং পরবর্তীতে এখানে বরিশাল এবং দেখুন ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি দেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। দেশের উত্তরাঞ্চলে আকাশ পরিষ্কার রয়েছে এখনও, যেমনটা রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুচবিহার, শিলিগুড়ি, ধূপগুড়ি আকাশ পরিষ্কার রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগের উপর আকাশ আংশিক মেঘলা, মাদান, কিশোরগঞ্জ এখানে কিছুটা মেঘের আনাগোনা। তবে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় রাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো আগামীকাল 27শে মে মঙ্গলবার কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা সম্পূর্ণ জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইতিমধ্যে আমরা সরাসরি বৃষ্টিবাহী মোডে চলে আসলাম। বিশেষ করে মঙ্গলবার 27শে মে নাগাদের আপডেট যদি আমরা একটু দেখি, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। এরই মাঝে এখানে দেখুন উত্তরাঞ্চলে কিন্তু রাতের দিকে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরই মাঝে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে, এছাড়া ঘোড়ারগাড়ির দিকে, তারপর এদিকে পীরগঞ্জ, বিরামপুর এলাকায়, দিনাজপুর এবং খারলে, সাইদপুর অথবা রংপুর এখানে দেখুন, এছাড়া গঙ্গারামপুর, তারপর এখানে রায়গঞ্জ অঞ্চল, তারপর দিকে দেখুন এখানে ভোলারঘাট, তারপর পঞ্চবিবি এই এলাকার দিকে রাতে বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপরে আগামীকাল দেখুন 27শে মে ভোর সকাল থেকে শুরু করে এখানে এই যে বিকেল নাগাদ, অলরেডি বিকেল নাগাদ নতুন করে শুরু হতে পারে আবারও বজ্রসহ ঝড় বৃষ্টি। তখন মতিরহাট অঞ্চল, বরিশাল থেকে শুরু করে রায়পুর অঞ্চল, হাজীগঞ্জ, লাকসাম, বেলুনিয়া এই অঞ্চলে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কিছু কিছু স্থানে আবারও নতুন করে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং বুধবার 28 তারিখের আপডেট যদি আমরা একটু যাই, 28 তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে। তখন কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে অনেক অঞ্চল জুড়ে। তখন কিন্তু উত্তরাঞ্চলীয় ঢাকা বিভাগ সহ এখানে কাপাসিয়া অথবা সিরাজগঞ্জ, সিংড়া সহ এখানে উত্তরের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এখানে বঙ্গোপসাগরের বুকে তৈরি হচ্ছে বর্তমান বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়ে গেছে, যেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। আসুন আমরা একটু দেখে নিই এক নজরে। বর্তমান ইতিমধ্যে এখানে বঙ্গোপসাগর বুকে একটি লঘুচাপ কিন্তু অলরেডি সৃষ্টি হয়ে গেছে। এই লঘুচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এবং এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল জুড়ে আঘাত আনার সম্ভাবনা কিন্তু দেখা যায়। এখানে আঘাত আনার সম্ভাবনা থাকবে প্রবল আকারে। আগামী 29-30 তারিখ নাগাদ এই শক্তিশালী গভীর নিম্নচাপটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে তাণ্ডবলীলা কিন্তু শুরু করে দিতে পারে। এবং বাতাসের গতিমাত্রা যদি আমরা একটু দেখি, কিছু কিছু অংশে প্রায় দেখুন 75 কিলোমিটার পর্যন্ত ঘন্টায় দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কম বেশি হতে পারে কিছুটা। এছাড়া চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে 50 কিলোমিটার, এখানে পাহাড়ি এলাকায় 50 কিলোমিটার, ফটিকছড়ি থেকে শুরু করে খাগড়াছড়ি এখানে সকল এলাকায় 50 কিলোমিটার দমকা বাতাস বইতে পারে। বঙ্গোপসাগরে দেখুন প্রায় 70 কিলোমিটার বাতাস বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। এছাড়া বঙ্গোপসাগর কিন্তু খুবই উত্তাল থাকতে পারে এখানে। তো অবশ্যই সকল মাছ ধরার নৌকো ট্রলারগুলো উপকূলের কাছাকাছি এখানে চলে আসলে অনেকটাই ভালো হবে। সাগর কিন্তু অনেকটাই উত্তাল হয়ে যেতে পারে। এবং দেখুন আগামী শনিবার 31শে মে নাগাদ এটি সরাসরি চট্টগ্রাম বিভাগ সহ এখানে সন্দ্বীপ হাতিয়ার উপর কিন্তু তাণ্ডব চালাবে। সেনবাগ, খাগড়াছড়ি, আমরাপুর, কুমিল্লা, আগরতলা, আমবাসা, তারপর এখানে লাখাই অঞ্চল, কিশোরগঞ্জ সকল এলাকায় কিন্তু একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটার প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাবে। এবং এরপরে উত্তরাঞ্চলে এই নিম্নচাপটি চলে যাবে, যার কারণে রংপুর বিভাগ থেকে শুরু করে আলিপুরদুয়ার, ঘোলাপাড়া, তারপর পঞ্চগড় এখানে সকল জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। মাসের শেষের দিকে এখানে প্রচণ্ড আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের একেবারে প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাবে। দেখুন 31 তারিখ কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের উপর। তখন কিন্তু রংপুর বিভাগ সহ একেবারে শিলিগুড়ি, গাংটক, ভুটান সহ দেখুন একেবারে এই সকল এলাকায় একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গ এখানে হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, মঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা,
লোহাগাড়া সহ এখানে সকল জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি টেকনাফ, পুকিয়া, চানমার্টিন, কক্সবাজার এখানে কিন্তু হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাবে। তো দেখুন, এ হচ্ছে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এটুকুন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।